টর্চার শুনলেই মানুষ ভাবে হচ্ছে ফিজিক্যাল অ্যাসল্ট। টর্চার কিন্তু ধরো যে মানে বারবার ভার্বাল অ্যাবিউজ, মানসিক অ্যাবিউজ তো ভয়াবহ। অ্যাবসলিউটলি। এবং ধরো তুমি মানে তুমি যেটা না সেটা যখন তোমাকে বারবার বলা হয়, ধরো সিম্পল একটা কথাই বলি, সেটা হচ্ছে যে রাজাকার শব্দটাই কিন্তু সবার আগে যে মননে আঘাত করেছে, এই যে আন্দোলনের শুরুটা কিন্তু সেখান থেকেই। এটা আমি এত বছর ধরে শুনছি। তো ওইটাকে নিয়ে বেঁচে থাকা, এবং ধরো এখন তো তোমরা একসাথে শুনেছো, তখন আমি একাই শুনেছি, গুজবের রানী শুনেছি, যখনই কোনো স্ট্যাটাস দিয়েছি আমাকে সবসময় শুনতে হয়েছে যেরকম তুমি এখন দেখছো সেরকমই। তো কিন্তু আমি সেগুলোকে একেবারেই আমার মতো করে, আমার কাছে মনে হচ্ছে এগুলো নিয়ে আসলে কথা বলার কিছু নাই। আমি কাজ পাইনি, আমি ব্ল্যাক লিস্টেড হয়েছি, কাজ করেছি, কাজ থেকে বাদ পড়ে গেছি, টাকা পয়সা পাইনি, অনেক কিছুই হয়েছে। সো আমার কথা হচ্ছে এই বিষয়টাকে নিয়ে অ্যাটলিস্ট আমি কথা বলতে পারছি, এবং আমি মনে করেছি এবং আমি আশা করি যে এই বাংলাদেশ আরও সহমর্মী হবে, মানবিক হবে। এখন তো নিজেকে স্বাধীন মনে হচ্ছে? আমাকে নিজেকে সবসময় স্বাধীন মনে হয় মৌ। মানে স্বাধীনতা ফিলিংসটা আসলে কোনো একটা গণ্ডির মধ্যে নয় অন্তত। মানে আমার মনে হয় আমি কারাগারে বসেও আমার মনে হতো যে আমি স্বাধীন। কারণ ধরুন তুমি যদি ক্লিয়ারলি জানো যে তুমি কেন কি করেছো, অথবা তুমি কেন স্ট্যান্ডটা নিয়েছো, আমাকে যতইভাবেই তুমি যদি পরাধীন করার চেষ্টা করো না কেন, আমি যদি তোমার ওইটা না নেই, তুমি তো আমাকে এফেক্ট করতে পারবে না। একদম, এটা বলতেই হবে। বা কে প্রথম সুযোগটা দিয়েছিল? অপরাজিতা সঙ্গীতা। আচ্ছা। ও মানে কি বলবো, আমাকে একেবারে বাড়ি থেকে মানে জোর করেই, এবং ওই কাজটি করার সময় মানে ওই গল্পটা ওই বলুক, মানে ও আমাকে কাস্টিং করার পর ওকে কি ফেস করতে হয়েছে, কতজন আর্টিস্ট ওকে বলেছে যে না আমি ওর সাথে ক্যামেরা শেয়ার করব না। সো এরকম প্রচুর। আমার এমনও আছে যে আমি ধরো ওখানে অনেক ভালো চরিত্র করেছি, কিন্তু কোনো একটা কারণে আমার নাম পর্যন্ত কাস্টিংয়ে দেওয়া হতো না। পোস্টারের কথা তো বাদই দিলাম। আসলে না জানো, মানে এই যে ধরো এখন দেশের যে অবস্থা, বন্যা, নিজের কথাগুলো বলতে, কারণ মানুষ এত কষ্টে আছে, আমার কষ্টটা আসলে খুবই এ সময় ম্লান। সো মানে আমরা কথা বলছি ঠিকই, কিন্তু আমার বারবার মনে হচ্ছে যে এই এখন দেশের মানুষ যেইভাবে ঘুরে দাঁড়িয়েছে, অথবা এখন বন্যায় যেভাবে আমাদের দেশের মানুষরা কষ্ট পাচ্ছে, সেই জায়গাটাই ফোকাস করাটা এখন খুব জরুরি একজন শিল্পী হিসেবে, একজন মানুষ হিসেবে। একেবারেই তাই।